নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল কারীম। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন নূর নবীর শুভাগমন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আসলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির শুভাগমন তিনি আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কোনো তুলনা নাই, সে কারণেই নবীজির পৃথিবীতে শুভাগমনের কোনো তুলনা নাই। পেয়ারা নবী যেমন সৃষ্টির সবার সেরা, সে কারণেই আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পৃথিবীতে শুভাগমন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা। শুধু দর্শক, নবীজির আগমন রহমতের আগমন, নবীজির আগমন নেয়ামতের আগমন, নবীজির আগমন নূরের আগমন, নবীজির আগমন এই বিশ্ব মানবতার মুক্তির আগমন। আমরা সেই নবীকে কিভাবে রিসিভ করব, সেই নবীর আগমন আমাদের কতটা আনন্দের, কতটা খুশির, আজকের এই আয়োজনে আমরা সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। শুধু দর্শক, আমাদের আলোচনা থাকছে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা এবং নাতিয়া কালাম, সর্বশেষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদন করে মিলাদ শরীফ এবং আপনাদের সবার জন্য দোয়া এবং মুনাজাত। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনি। তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাসানুজ্জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। فإن تولوا فقل حسبي الله মাশাআল্লাহ। لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আল্লাহু আকবার। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه
توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم صلاة يا رسول سلام يا حبيب الله মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনেছি আমরা কোরআনে কারীম থেকে। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং ঈমানদারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রউফ রহিম, সেই কথাটি এই আয়াতের মধ্যে তেলাওয়াত হয়েছে। রউফ রহিম নবী আমাদের জন্য, ঈমানদারের জন্য। এমনিতে তো আল্লাহ আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন। এই আয়াতে বিশেষভাবে নবীকে বলা হয়েছে রউফ রহিম। এ পর্যায়ে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনবো। আমরা সবাই জানি ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, শুভাগমন। আর নবী আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর আগমনের খুশি কোরআনে কারীমে প্রত্যক্ষ পরোক্ষভাবে কি সকল ইন্ডিকেশনস আছে, আমরা একজন বিদগ্ধ আলোচক থেকে সেই আলোচনা শুনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং যিনি দীর্ঘদিন ধরে ওআইসি ফিকহ একাডেমির সম্মানিত সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক, লেখক ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, যে আপনার কাছ থেকে আমরা কোরআনে কারীমের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সম্পর্কে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আল-গুররিল মুহাজ্জালিন ওয়া মান ইক্তাফা আথারহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমাদের আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে আমরা আলোচনা করব যে মহানবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই পৃথিবীতে আগমন করেছেন এবং এই আগমনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে কোরআনের মধ্যে। আজকে সর্বপ্রথম আমি বলতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর তার দানের আত্মশ্লাঘা, নিজেকে বাহবা দিচ্ছেন যখন তাদের নিকট একজন মহান রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর অগণিত নেয়ামত আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে তিনি নিজেই নিজেকে ধন্য মনে করতেছেন। সেভাবে বলছেন এহসান জিতলাইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আসলেন, নতুন এক সভ্যতার সূচনা হয়েছে। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবে না। এই কারণে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমগ্র বিশ্বের জন্য প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এমনকি আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জগৎ সমূহের রহমত হিসাবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই জন্য তার এই যে আগমন, এই আগমনটা শুরু হয়েছে কখন? যখন তিনি আদম আলাইহিস সালামেরও আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর হিসাবে, বিশেষ নূর হিসাবে সৃষ্টি করেছেন। এবং তিনি বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী যখন আদম এর সৃষ্টি হয় নাই, মাটি এবং পানির মধ্যে বিভক্ত। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আল্লাহ সকল নবীর কাছে বলেছেন যে আসছে, তোমরা জয়ধ্বনি দাও, তোমরা সবাইকে এই কথা বলো। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সমস্ত নবী থেকে ওয়াদা নিয়েছেন যে আমার শেষ পয়গম্বর আসলে তোমরা তাকে সত্য অস্বীকার করবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে আহমদ হবে, মুহাম্মদ হবে, এটা ইমিডিয়েট আগে যে হযরত ঈসা আলাইহিস সালাম
তিনি বলেছেন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে একজন আসছেন ওর নাম আহমদ। এভাবে তার আগমন ধ্বনি সেই আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নবীদের মাধ্যমে এই পৃথিবীতে দিচ্ছেন। আর যখন তিনি এই পৃথিবীতে আসলেন তখন তো আমরা অবশ্যই গর্বিত যে আমরা তার উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, কারণ আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এটা আমাদের অনেক গর্বের ব্যাপার। তাহলে আজ পৃথিবীর মধ্যে 350 কোটি মানুষ হলো মুসলিম। আজ খুদ বাংলাদেশের মধ্যেও আপনি দেখেন কত কোটি কোটি মুসলিম এবং কত 3 লক্ষ মসজিদ আমাদের দেশে। তাহলে পৃথিবীতে কত, সকল মসজিদের মিনারে মিনারে প্রতি 5 ওয়াক্ত আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ উচ্চারণ হয় এবং রাউন্ড দ্য ক্লক এই পৃথিবীর সব জায়গায় এটা হচ্ছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো পৃথিবীতে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল শবে সাদিকের সময় মা আমিনার কোল আলো করে এই পৃথিবীকে আলো ঝলমল করে যখন তিনি আসলেন, সেই তার আগমনকে আমরা যখন স্মরণ করি, এই স্মরণ করাটা হলো আমাদের জন্য অবশ্য করণীয় বিষয়। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলেন তাদেরকে তুমি আল্লাহর বিশেষ বিশেষ দিনগুলিকে স্মরণ করে দাও, তাদের মনে জাগরুক করে দাও। তাইলে আল্লাহর এর চেয়ে বড় দিন কি হতে পারে? এই জন্য আমরা দেখি পবিত্র কোরআনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমার প্রতি অভিনন্দন, আমার প্রতি সালাম, আমার প্রতি স্যালিউট, নিজেরটা নিজে বলতেছে, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মরব এবং যেদিন আমি আবার পুনরুত্থিত হব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একজনের জন্মকে নিয়ে এভাবে সেলিব্রেশন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমাদের বিজ্ঞ উপস্থাপক আয়াত বলেছেন ফালিয়াফরাহু, এর আমরের সিগা, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা আনন্দ করো। এই আনন্দ মানে কি? ঈদ। এই আনন্দকে আমরা ঈদ বলি। এবং রাসূল করিম আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো মায়েদা। সূরা আল মায়েদা অর্থ বাঙ্কুয়েট, মানে দস্তরখান। তারা বলেছিল ঈসা আলাইহিস সালামকে, যারা গরিব মানুষ ভালো খানা পায় না, বলছেন যে আমাদের দোয়া করো। তো তিনি বলছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হে আল্লাহ আসমান থেকে আমাদের কাছে একটা খাবারের দস্তরখান পাঠাও, সেটা আমাদের আগের এবং পরের সকলের জন্য হবে ঈদ। সুবহানাল্লাহ। একবার খানা খাওয়ার পরে মুখ মুছে ফেললে তো আর নাই, সেটাও যদি ঈদ আল্লাহ তাআলা বলতে পারেন, তাহলে যেই নবী যার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির আগে করেছেন, যিনি আমাদের সব জায়গায় শাফায়াতকারী হবেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তার আগমন সম্পর্কে আমরা কেন আনন্দ করব না? আল্লাহ কি বলেন নাই ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার যে নিয়ামত আল্লাহ দিয়েছে তাকে তুমি প্রকাশ করো। সেই প্রকাশের জন্যে আজকে পৃথিবী জুড়ে দেশে দেশে এই রবিউল আউয়ালকে করে জশ্নে জুলুস হচ্ছে, এই মিলাদ হচ্ছে, আলোচনা হচ্ছে, তার জীবন কর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তার শান মান ইজ্জত নিয়ে কথা বলা হচ্ছে। আমরা যদি না করি কে করবে? কৃতজ্ঞ উম্মত হিসেবে আমাদেরকে সবসময় কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তকে আমরা সবসময় জাগরুক রাখবো। এবং এই জন্য আমরা 354 দিন চন্দ্র বছর আমরা প্রতিদিনই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমাদের জীবনে সার্থক করার তৌফিক দিন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মারুফ। কোরআনে কারীমের অনেকগুলো আয়াত কোট করে তিনি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীর জন্য যে আনন্দের, সে কথাটি তিনি আলোচনায় এনেছেন। আমরা পেয়ারা নবীর আরও আলোচনা শুনব। নবীর আলোচনা করলে আসলে শেষ হবে না, শেষ করা যাবে না। এইরকম একজন মহান নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। তো আমরা এই পর্যায়ে আমাদের অন্তরের প্রশান্তির জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত রসুল পড়ব। নাত রসুল পড়ার সময়
খুব মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে শুনতে হয় এবং পড়তে হয়। আমাদেরকে সেই নাত শোনাবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নাত শিল্পী আহমদ নুরি। मरहबा या मुस्तफ़ा 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 নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে মা মারিয়াম এসেছে। মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে মা হাওয়া যে এসেছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীজি মায়ার নবীজি উম্মতেরই কান্ডার, এই অধমরে ধন্য করো দিয়ে তোমার দিদার। দয়াল নবীজি মায়ার নবীজি উম্মতেরই কান্ডার, এই অধমরে ধন্য করো দিয়ে তোমার দিদার। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অনেক অন্তর শীতল করে একটা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি আমরা। আসলেই নবীজির নাত, নবী নিজেই হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির শানে নাত পড়ার জন্য বলেছেন এবং একটা মিম্বর তৈরি করে দিয়েছেন এবং বলেছেন, ইয়া হাসান উহজুল মুশরিকিন ফাইন্না জিবরাইল ইউয়াইয়ুদুক। তো হাসান, তুমি আমার পক্ষ থেকে মুশরিকদের জবাব দাও কবিতার মাধ্যমে, এবং মনে রেখো জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সাহায্য করছেন। যাই হোক, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। এই আনন্দঘন মুহূর্তে আমরা আসলেই নবীকে স্মরণ করছি হৃদয় দিয়ে, এবং প্রতিটা মুসলমান স্মরণ করা উচিত। নবীকে স্মরণ শুধু আমরা করছি তা নয়, নবীকে স্মরণ নবীর আগমনের পরে হচ্ছে তা কিন্তু নয়, নবীর আগমনের আগেও নবীর স্মরণ হয়েছে। যেই আয়াতটি ডক্টর আব্দুল আল মারুফ তিলাওয়াত করেছেন, সূরাতুস সফের 6 নম্বর আয়াত, কি বলেছেন? ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমু আহমদ। আমি আমার পরে একজন সম্মানিত রসূল পৃথিবীতে আসবেন, আমি তার নামও বলে দিচ্ছি, নাম হবে আহমদ, এবং এই সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। কি সংবাদ দিয়ে যাচ্ছি? সুসংবাদ।
সুসংবাদ কেন বললেন? সুসংবাদ শুনলে মানুষ খুশি হয়। কি হয়? সে কারণেই নবীর আগমনটা খুশির সংবাদ, খুশি হওয়ার সংবাদ। ঈদ এখান থেকে এসেছে। আমরা কি নবীজি আগমন করেছেন, আমরা কি বেজার হব? আমরা কি অসন্তুষ্ট হব? আনন্দিত হওয়ার জন্যই কোরআনে কারিমের ডাইরেক্ট ডিক্লারেশন, মুবাশশিরান, নবীর শুভাগমন বেদনার নয়, কষ্টের নয়, এটা হলো মহা আনন্দের সংবাদ। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এ পর্যায়ে পবিত্র হাদিস শরীফের আলোকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনব। ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তিবে কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, তরুণ আলেমে দ্বীন, লেখক এবং গবেষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আগমনে খুশি হওয়া। আমরা দেখতে পাচ্ছি সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ এসেছে, যেখানে বলা হয়েছে যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আগমনের সুসংবাদ নবীজির চাচা আবু লাহাবকে প্রথম গিয়ে, আবু লাহাবের নিজের এক দাসী যার নাম ছিল সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সুয়াইবা যখন আবু লাহাবকে গিয়ে বললেন যে আপনার একটি ফুটফুটে সুন্দর চমৎকার চেহারার অধিকারী একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার পরে বুখারী শরীফের রাওয়ায়াতে আমরা দেখতে পাচ্ছি যে আবু লাহাব তখন খুশি হয়ে, আনন্দিত হয়ে সুয়াইবাকে সে বলল যে আমি এতটাই খুশি হয়েছি যে তুমি আমাকে আমার ভাতিজার ব্যাপারে সংবাদ দিয়েছ, আমি তোমাকে এখনই এই মুহূর্তে এই জায়গাতেই আমি তোমাকে দাসী থেকে স্বাধীন করে দিলাম। এরপরে যখন আবু লাহাব একটা সময় গিয়ে যখন মারা গেল, আমরা জানি যে আবু লাহাব নবীজি চাচা হওয়া সত্ত্বেও সেই আবু লাহাব গোটা জীবন নবীজির দুশমনিতে নিজেকে নিয়োজিত রেখেছে, ঈমান আনেনি। সেই ঈমান ছাড়া কাফের অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। এবং এই আবু লাহাবের ব্যাপারে কোরআনে কারিমে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাহলে কতটা নিষ্ঠুর প্রকৃতির ছিল এই আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা পর্যন্ত নাজিল করেছিলেন। তো সেই আবু লাহাবের যখন মৃত্যু হলো, হাদিসে পাক এসেছে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি, যখন আবু লাহাব মারা গেল তখন তার মারা যাওয়ার পরে আবু লাহাবের আত্মীয় স্বজনদের মধ্য থেকে কোনো একজনকে আবু লাহাবের মৃত্যু পরবর্তী অবস্থাটা দেখানো হচ্ছে। তো যখন দেখানো হলো, আবু লাহাবকে যখন জিজ্ঞেস করলেন যে তুমি এখন কি অবস্থায় রয়েছো, তখন আবু লাহাব বলল যে যখন আমি মারা গিয়েছি, মারা যাওয়ার পরে কবরে যখন আমি এসেছি, আমি ভালো অবস্থায় নাই, তোমাদের সঙ্গে ঈমান না আনার কারণে আজকে আমাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। একটা সময় পরে গিয়ে সে বলতে লাগলো যে হ্যাঁ, তবে আমি যেই আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবাকে আমার ভাতিজা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জন্মদিনের খুশিতে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, সেই আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আমার জন্য কিছু নেয়ামত আসে, কিছু পানি আমার এখানে নেয়ামত আমার জন্য এইখান থেকে বের হয়, যেগুলো আমি চুষে চুষে খাই এবং এই চুষে চুষে খাওয়ার কারণে আমি কিছুটা শান্তি অনুভব করি। তো এই কথা যখন সে বলল, এটার দ্বারা বোঝা গেল যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার আগমনে খুশি হওয়াতে কাফের হওয়া সত্ত্বেও আবু লাহাব আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়নি। তো এই ব্যাপারে আমরা শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি যে মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ মুহাক্কিক তিনি বলছেন যে আবু লাহাব কাফের হওয়া সত্ত্বেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আগমনে খুশি হওয়াতে আবু লাহাবকে আল্লাহ তাআলা যদি এই নেয়ামত দান করতে পারেন, তাহলে আমরা তো নবীর দুশমন নই, আমরা তো কাফের নই, আমরা তো হচ্ছি নবীর গোলাম, আমরা তো হচ্ছি নবীর কালেমা পড়া মুসলমান। তো আমরা মুসলমান হয়ে যদি নবীর আগমনে খুশি আমরা প্রকাশ করি, নবীর আগমনে যদি আমরা
মিলাদ উপলক্ষে যদি আমরা খরচ করি, মিলাদ উপলক্ষে যদি আমরা আয়োজন করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও অফুরন্ত নিয়ামত দান করবেন। তো এরই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে মিলাদ এই সেলিব্রেশন করাটার মূল উদ্দেশ্য হচ্ছে খুশি উদযাপন করা, খুশি উদযাপন করা, যাতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা যখন বিবাহ শাদী হয় তখন আমরা বিবাহের যেই গেট থাকে সেই গেটের মধ্যে আমরা লিখে দিই শাদী মোবারক। এখন বিষয়টা হয়ে গিয়েছে মিলাদুন্নবীর ব্যাপারে অনেকেই আমাদের মধ্যে আমরা বলে থাকি যে মিলাদুন্নবীকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী বা ঈদ শব্দটা প্রয়োগ করা যাবে না। অথচ দেখা যাচ্ছে আমরা যারা বলি আমরাই অনেক সময় আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে বা আমাদের বিবাহের সময় আমরা অনেক সময় গেটের মধ্যে লিখে দিই শাদী মোবারক। তো শাদী মোবারক, শাদী শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থই হচ্ছে আনন্দ বা ঈদ। আরবিতে বলা হয় ঈদ আর ফার্সিতে বলা হয় শাদী। তাহলে ফার্সি আমাদের জন্য ঈদ বলা, ফার্সি ভাষায় ঈদ মোবারক বলা যদি আমাদের জন্য যদি বৈধ হয়ে থাকে, তাহলে যেই রাহমাতুল আলামিন আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিনকে সৃষ্টি করতেন না, যে আল্লাহ তাআলা যেই নবীর উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম নাজিল করেছেন, তো সেই নবীর আগমনে, যেই নবীর আগমনের কারণে গোটা মানব জাতি হেদায়েতের আলোতে তারা আলোকিত হতে পেরেছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন। কোথাও আল্লাহ বলেননি আমি তোমাদেরকে এই 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 নিয়ামতগুলো দিয়েছি, কিন্তু যখন তার নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের মাঝে আমার প্রিয় রসুল, আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটাই হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে আনন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আনন্দ করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি একটা অধ্যায়ের শিরোনাম রেখেছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদ সম্পর্কে কি কি হাদিস এসেছে এটা অধ্যায়ের শিরোনাম। নবীজি নিজেই প্রতি সোমবারে রোজা রাখতেন, উপলক্ষ নবীর মিলাদ। তো নবীজি নিজে রোজা রেখে নিজের আগমনের দিনটাকে গুরুত্ব দিয়েছেন না গুরুত্বহীন রেখেছেন? গুরুত্ব দিয়েছেন। নবী যদি রোজা পালন করে নিজের জন্মদিনটাকে গুরুত্ব দেন উম্মত হিসেবে, আমাদের কি দায়িত্ব নয় নবীজির সেই দিনটাকে গুরুত্ব দেয়া? সে কারণেই মূলত পৃথিবীর ইতিহাসে মানে সেরা ৮-১০ জন মুহাদ্দিস যদি গণনা করা হয়, তাদের মধ্যে একজন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি স্পষ্ট করে লিখেছেন যে আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা, শুকরিয়া আদায় করা, এটা হলো হাদিসের নির্দেশনা। সুতরাং সকল নিয়ামত থেকে বড় নিয়ামত পেয়ারা নবীর পৃথিবীতে শুভাগমন। সুবহানাল্লাহ। ওয়া আইয়ু নি'মাতিন আ'যামু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নবী আল্লাযী হুয়া নবীর রাহমা। সুতরাং কোরআনে কারীমের আলোকে, হাদিস শরীফের আলোকে নবীজির ঈদে মিলাদুন্নবী প্রমাণিত। হ্যাঁ, যারা বলেন যে ইসলামী 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এটা একটা মূর্খতা। ইসলামে সাপ্তাহিক ঈদ আছে, বাৎসরিক আরও বহুত ঈদ আছে, যেগুলো আমরা সবাই জানি এবং মানি। শুক্রবারে ঈদ, আরাফার দিন ঈদ, তারপরে কোরবানি ঈদের পরে 3 দিন নবীজি ঈদের দিন বলেছেন। এরকম বহু ঈদ আছে। হ্যাঁ, এক একটা ঈদ এক এক রকম। ডক্টর আব্দুল্লাহ মারুফ যে ঈদের কথা কোরআন থেকে বলেছেন, এটা তো কোরবানির ঈদও না, রমজানের ঈদও না, এটা তৃতীয় আরেকটা ঈদ। এটা হলো নিয়ামত প্রাপ্তির ঈদ। কি প্রাপ্তির ঈদ? নিয়ামত প্রাপ্তির ঈদ। বাস জান্নাতি খাবার এসেছে আসমান থেকে। হজরত ঈসা আলাইহিস সালাম
কোরআনের ভাষা এটাকে ঈদ বলেছেন। তো জান্নাতি খাবার আসতে যদি ঈদ হয়, গোটা কুল কায়নাতের নবী যিনি, তিনি আসলে ঈদ হবে না? সে বিষয়টা অর্থাৎ যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আবার একটু নাতিয়া কালাম শুনবো আমরা। এবার ফয়সাল ফারুকী বিশিষ্ট নাচ শিল্পী আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাচ শোনাবে, আমাদের অন্তরটা যাতে আরেকটু ঠান্ডা হয়। ফয়সাল ফারুকী। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলে মোদের নবীর নেই যে সমতুল, কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলে মোদের নবীর নেই যে সমতুল, জাতি নূরের সৃষ্টি নবী সবার উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সবার উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বলো মোরে এমন নবী কেমনে ভোলা যায়, ভুললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়, বলো মোরে এমন নবী কেমনে ভোলা যায়, ভুললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়, শান্তি পাবি মৃত্যুর পর চিনলে নবীরে, শান্তি পাবি মৃত্যুর পর চিনলে নবীরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মাশাআল্লাহ, মারহাবা। আসলেই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন করেছেন, পৃথিবী আলোকিত হয়েছে, ভেতরে আলোকিত হয়েছে, বাইরেও আলোকিত হয়েছে। নবীজির আম্মাজান হযরতে আমেনা বলছেন যে আমি যখন আমার প্রিয় সন্তানকে পেয়েছি তখন আমার ঘর থেকে একটা আলো বের হয়েছে, এবং সেই আলোতে শুধু আমার ঘর আলোকিত হয়েছে তা নয়, আমি আমার ঘর থেকে সিরিয়ার রাজপ্রাসাদ দেখেছি। কিরকম আলো, কিরকম নূর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আগেই বলেছি আমরা সেই নবীকে পেয়ে মহাধন্য উম্মত, আমরা খায়রা উম্মাতিন। তো নবীকে আমরা পেয়েছি, নবী আমাদের জন্য আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এত বড় আদর্শ আর নাই, একমাত্র আদর্শ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ আছে নবীজির জীবনে। আমাদের টোটাল লাইফে আমরা কিভাবে চলব, এটা একটা ডিজাইন বলা চলে। একটা বিল্ডিং বানালে যেরকম ড্রয়িং করতে হয়, আমাদের জীবন গঠনের জন্য আল্লাহ একটা ড্রয়িং আমাদেরকে দিয়ে দিলেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। তো নবীজির সেই অনুসরণটা, সিরত অনুসরণটা, এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় জীবনের। আমরা নবীকে অনুসরণ করব, নবীর কথা মতো চলব, নবীর পদাঙ্ক অনুসরণ করব, তাহলেই আল্লাহ খুশি। বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করো, তোমরা আল্লাহর মাহবুব হয়ে যাবে। তো সেই নবীর সিরত অনুসরণ কতটা গুরুত্বপূর্ণ এবং নবীজির শান মান নিয়ে এখন আমরা আলোচনা শুনব।
আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ সালমান, খতিব, খিলগাঁও শাহী জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বা'দ ইসমুহু আহমদ, ওয়া ক্বালা তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ক্বালা তাআলা লা উকসিমু বিহাযাল বালাদ, ওয়া ক্বালা তাআলা আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওয়া ক্বালা তাআলা আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আলোচনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা এমন একটা জীবনী, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবী সৃষ্টি হওয়ার হাজারো বছর পূর্ব থেকেও আলোচনা করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকেও ওনার জীবনী শুরু করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উনি জন্ম হওয়ার পর থেকেও শুরু করা যায়। পৃথিবীতে কোনো মানুষের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে ওনার জন্মের পর থেকে ওনার জীবনী শুরু হয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এমনই একটা জীবনী যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি হওয়ার হাজারো বছর পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন শোনাইয়াছিলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে ইন্না শব্দের পরে আরবিতে ছোট কাফ আসছে। ছোট কাফ বিশেষ কাউকে সম্বোধন করে যদি বলা হয়, ওনার ব্যাপারে ব্যবহার করা হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা, তুমি রসুলদের মধ্যে একজন, তুমি নবীদের মধ্যে বিশেষ একজন। আল্লাহ তাআলা ওনাকে কথার মধ্যে ব্যবহার করেছেন যে আপনি নবীদের মধ্যে একজন অথবা তুমি নবীদের মধ্যে একজন। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, আপনার সামনে যদি কেউ বসা থাকে তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনি এই কাজটা করেছেন, তার মানে সামনে বসা। আর ওই ব্যক্তি যদি আপনার সামনে বসা না থাকে তাহলে আপনি বলবেন ওই ব্যক্তি, ওই যে দেখা যাচ্ছে, মানে দূরে আছেন উনি এই কাজটা করেছেন, তার মানে উনি দূরে। আর যদি বলেন যে আপনি এই কাজটা করেছেন তাহলে উনি সামনে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা। এখানে উনি যদি দূরে থাকতেন তাহলে আয়াতটা হতো এরকম, ইন্নাহু মিনাল মুরসালিন, তিনি নবীদের মধ্যে একজন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবীদের মধ্যে একজন। তার মানে আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন ফেরেশতাদেরকে শোনায়াছেন। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, যে আপনি নবীদের মধ্যে একজন। ওনার জীবনী শুরু করারও কোনো শেষ খুঁজে পাওয়া যায় না। ওনার জীবনী এত সুন্দর এক জীবনী। আপনি যদি আমার পূর্বে হযরত যে আলোচনা করেছেন সূরা সফফাতের যে আয়াত, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বের নবীগণ খবর দিয়েছেন, সুসংবাদ নিয়ে পৃথিবীতে যিনি আসতেছেন কোরআনে কারিমের মধ্যে আসে, ওনার নাম ছিল আহমদ। আমাদের নবীজি পৃথিবীতে আসার পূর্বে ওনার কি নাম ছিল? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তো কোরআন আপনাকে বলে দিবে আহমদ। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন উনি দুনিয়াতে আসার পরে ওনার নাম কি ছিল, তো কোরআন আপনাকে বলে দিবে মুহাম্মদ। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনকে যে উনি দুনিয়াতে আসার পরে 40 বছর বয়স যখন পার হয়েছে ওনার নাম কি ছিল, কোরআন আপনাকে বলে দিবে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল। কোরআন আপনাকে বলে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আপনাকে বলে দিবে কদ খালাত মিন ক্বাবলিহির রসুল। কোরআন আপনাকে বলে দিবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। যদি আপনি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন উনি কোথায় ওনার জন্মস্থান, কোরআন শরীফ আপনাকে বলে দিবে লা উকসিমু বিহাযাল বালাদ। যদি আপনি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন উনি কোন নগরীতে কোন শহরে বসবাস করতেন, তো কোরআন আপনাকে বলে দিবে ও হাযাল বালাদিল আমিন। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন যে কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা কীরকম ছিল, তো কোরআনে পাকের মধ্যে আসছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা পূর্বান্তের মানে সূর্য চাস্তের নামাজের সময় যেরকম সূর্য পরিপূর্ণ আলো দিতে থাকে, সূর্যের ভিতর থেকে এক আলো বের হয়ে আসে,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওই রকম ছিল। ওয়াদ্দুহা, এখানে ওনার চেহারা সম্পর্কে আলোচনা আছে। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক এরকম ছিল, কোরআন শরীফ বলে দিবে আলাম নাশরাহ লাকা সদরাক। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন যে ওনার কথাবার্তাটা কীরকম ছিল, কোরআন শরীফ বলে দিবে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উনি আল্লাহ তাআলার হুকুমে কথা বলতেন, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে তিনি উম্মতকে কোনো খবর কখনো দেন নাই। তিনি এত বড় এক নবী। আপনি যদি কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞাসা করেন উনি চুপচাপ করে কি চিন্তা ভাবনা করতেন, চুপ থাকতেন কেন, তো কোরআন শরীফ আপনাকে বলে দিবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী পেরেশান হইতে হবে, ঠোঁট নাড়াচাড়া করতে হবে না, আপনি চুপ থাকেন, আমি কোরআন আপনার সিনা মুবারকের ভিতরে জমায়ে দিব। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন এই কথা যে উনি কি চিন্তা করতেন, ওনার ব্রেনের ভিতরে কি জানি চিন্তা হতো, তো কোরআন শরীফ আপনাকে বলে দিবে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওনার ব্রেনের চিন্তা সম্পর্কে কি আলোচনা, উনি শুধু ব্রেন দিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ আপনি যদি কেবলাকে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দিতেন, ওনার চিন্তার উপরে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করে কেবলাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি পরিবার ছিলেন, ওনার কি কোনো বিবিগণ ছিলেন, কোরআন শরীফ আপনাকে বলে দিবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন ওনার কি কোনো সন্তান ছিল, ওনার কি কোনো মেয়ে ছিল, কোরআন শরীফ আপনাকে বলে দিবে কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন যে ওনার সঙ্গী কারা ছিল, ওনার মেয়েদের সম্পর্কে তো আলোচনা হলো, ওনার মেয়েদের জামাই সম্পর্কে কোনো আলোচনা আছে কিনা, তো কোরআন শরীফ আপনাকে বলে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ। আপনি যদি জিজ্ঞাসা করেন ওনার শ্বশুর সম্পর্কে কোনো আলোচনা আছে, তো কোরআন শরীফ আপনাকে বলে দিবে রুহামা ও বাইনাহুম। আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী কারা ছিলেন, ওনাকে যারা অনুকরণ করেন ওনারা দেখতে কীরকম হবে, ওনাদের আচরণ কীরকম হবে, ওনাদের চেহারার মধ্যে কিসের চিহ্ন থাকবে, তো কোরআন শরীফ আপনাকে বলে দিবে রুকআন সুজ্জাদা। তাদের চেহারার ভিতরে রুকু আর সিজদার এক নূর আর এক আলো তাদের চেহারাতে চমকাইতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলে কখনো শেষ করা যাবে না। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি স্টেপ আমাদের মুহতারাম আলোচক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা নিয়ে এসেছেন। এ কথাটি মূলত হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন খুলকুহুল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন চরিত হলো পবিত্র কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই মাওলানা মোহাম্মদ সালমান, তিনি আমাদেরকে অনেক সুন্দর করে নবীজির জীবনী, নবীজির শান মানের আলোচনা শুনিয়েছেন কোরআনে কারীম থেকে। আমরা এ পর্যায়ে আরেকটা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো শায়ের সোহেল রেজা থেকে। নবীজির শানে আরেকটা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঘরে তো বয়ে তো আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। ঘরে তো বয়ে তো আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। বলো মাগো আমেনা, বলো মাগো আমেনা, তোমার ঘরের চারিদারে আলো রে তো মিছিল কেন, আলো রে তো মিছিল কেন। ঘরে তো বয়ে তো আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। তরুলতা আজি দোলায় দোলে, জোনাকিরা পুলকিত আলোয় জ্বলে। তরুলতা আজি দোলায় দোলে, জোনাকিরা পুলকিত আলোয় জ্বলে। দেখো মাগো আমেনা, দেখো মাগো আমেনা, ওই ইরানের রাজার ঘরে তোমার ঘরের আলো যেন, তোমার ঘরের আলো যেন।
ঘরে তবু এত আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। কাবা ঘরের গায়ে দেখো আলো, অমানিসারা আজ কোথায় গেল। কাবা ঘরের গায়ে দেখো আলো, অমানিসারা আজ কোথায় গেল। বলো মাগো আমেনা, বলো মাগো আমেনা, নতুন আলোয় তোমার আজি কত দূর পৃথিবী দেখা হলো, কত দূর পৃথিবী দেখা হলো। ঘরে তবু এত আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। বলো মাগো আমেনা, বলো মাগো আমেনা, তোমার ঘরের চারিধারে আলো রে তো মিছিল কেন, আলো রে তো মিছিল কেন। ঘরে তবু এত আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। ঘরে তবু এত আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। কোরআনে কারীমের একটা আয়াত আমার মনে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে নূর এসেছে। এই তিনজন সঙ্গীত শিল্পী আজকে আমাদেরকে তিনটা নাত রসুল পড়ে শুনিয়েছেন। তিনটার মধ্যেই সেই আলোর কথা আছে, সেই নূরের কথা আছে। ঘরে তবু এত আলো কেন, সকালের সুরভিত সূর্য যেন। আর আহমদ নুরি পড়েছে নূর নবী এসেছে। ফয়সাল ফারুকী কি পড়েছে? এলেন নূরের নবী যখন মক্কা নগরে। চমৎকার। আসলেই পেয়ারা নবীর কি মানে নবীর পরিচয়ের মধ্যে একটা আছে যে নবীজি নূর পৃথিবীতে এসেছেন এবং আলোকিত করার জন্য। তিনি হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি বাহির আলোকিত করেছেন? না, হৃদয় আলোকিত করে দিয়েছেন, কলব আলোকিত করে দিয়েছেন, কলবের মধ্যে নূর ঢুকিয়ে দিয়েছেন। ঈমানদার মুসলমানের মানে কলবে ঈমান থাকা মানে নূর থাকা। আল ঈমান নূর, ঈমান হলো নূর, কোরআন নূর, ইসলাম নূর। তো আমাদের কলবে ঈমান, ইসলাম, কোরআন ঢুকিয়ে দিয়েছেন যিনি রহমতুল্লিল আলামিন। সেই নবী নূর হয়ে এসেছেন, নূর নিয়ে এসেছেন, আলোকিত করে দিয়েছেন। ওই যে বলেছে নতুন আলোয় তোমার আজি কতদূর পৃথিবী দেখা হলো। ওই যে বলেছিলাম সিরিয়ার রাজপ্রাসাদ, ইরানের রাজপ্রাসাদ দেখে বলেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে। তো সেই নবীকে আমাদের মাঝে পেয়ে আমরা আল্লাহর দরবারে যার পর নাই কৃতজ্ঞ। এবং সেই নবীর আদর্শ সিরত সুন্নাহ এটাই হলো বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সনদ। বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সনদ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এটার বিকল্প আর কিছুই নাই। নবীজি বলেছেন লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। নবী মূসাও যদি থাকতেন জীবিত তাহলে আমার ইত্তিবা, আমার অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন নবীর উম্মত হয়ে, নবীজির শরীয়তের উপর আমল করে তিনি আবার আসবেন। সেই নবীর পৃথিবীতে শুভাগমন আসলেই শুধু আনন্দের নয়, সেটা মহা আনন্দের। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
मोहब्बत पड़ी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना मुहम्मद वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहिमी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिलमुमिनीन रऊफ़ुर रहीम। विलादत है हबीब किबरिया की, उठो मोमिन ताज़ीम मुस्तफ़ा की। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي سندي حبيبي يا رسول الله ويا حبيب الله তুমি যে নূরে রবি নিখিলের ধ্যানে ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। जिस सुहानी घड़ी चमका तैबा का चांद उसे दिल अफरोज़े साअत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम से आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौस
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন আল্লাহ দয়া করে আপনার শাহী দরবারে কবুল করুন আল্লাহ আমরা যা আলোচনা করেছি যা তেলাওয়াত করেছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করুন আল্লাহ এই মাহফিলের সওয়াব আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আপনি নসিব করুন আল্লাহ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে বখশিশ করুন तमाम अम्बिया मुरसलीन अलैहिमुस्सलाम साहबे किराम शुहदे किराम ताबईन तबे ताबईन तमाम दुनियार औलिया किराम मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন ভাই বেরাদর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ অনেকেরই মা বাবা আপনজন কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের নামে নামে বখশিশ করুন আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করুন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আমাদেরকে নেক হায়াত সুস্থ হায়াত দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ আপনার দ্বীনের খেদমতে আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দিন মাওলাই করিম আল্লাহ আমাদেরকে ইজ্জত ঈমানি আমলে জিন্দেগি নসিব করুন আল্লাহ চ্যানেলাই পরিবার আল্লাহ চ্যানেলের মালিক পক্ষ এবং অন্যান্য যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করুন আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি কবুল করুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন আল্লাহ বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি নসিব করুন মাওলাই করিম আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক বাড়িয়ে দিন মাওলা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের সকলের অন্তরকে ভরপুর করে দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আজকে যে ঈদে মিলাদুন্নবীর উপর আলোচনা হয়েছে নবীজির সিরত এভাবেই আলোচনা হবে এভাবেই আলোচনা চলবে কিন্তু নবীজির আলোচনা শেষ করা যাবে না আমরা চেষ্টা করেছি নবীজির সিরত থেকে কিছুটা আপনাদেরকে শোনাবার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন এই প্রত্যাশায় আপনাদের সকলের যারা দেশ প্রবাস থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন সকলের মঙ্গল কামনা করে আজকের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ আয়োজন নূর নবীর শুভ আগমন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু